আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জলপাইগুড়িতে হাসপাতালের নিরাপত্তায় এবারে প্রমিলা ব্রিগেড। আরজিকর কাণ্ডে এই প্রথম গর্জে উঠল চা বাগানের শ্রমিকরা। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে মিছিল সংগঠিত হয়। এভি নিউজে খবরের জের আলোয় ফিরল করলা নদীর সেতু। এবার আসছি বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে হাসপাতালের নিরাপত্তায় এবারে প্রমিলা ব্রিগেড। আরজিকরের ঘটনার পর জলপাইগুড়ি মেডিকেল কলেজের পাশাপাশি প্রত্যেকটি হাসপাতালের নিরাপত্তায় আরও বেশি করে জোর দিল পুলিশ। সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি এখন থেকে রাতে টহল দিচ্ছেন মহিলা থানার উইনার্স টিমের সদস্যরা। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কালো পোশাকের এই উইনার্স টিমের সদস্যদের সঙ্গে উপস্থিত থাকছেন মহিলা থানার অন্যান্য পুলিশ কর্মীরাও। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে জানিয়েছেন, শুধু মেডিকেল কলেজ বা জেলা হাসপাতাল নয়, জেলা, ব্লক ও মহকুমা স্তরের হাসপাতালগুলির ওপরেও বাড়তি নজর রয়েছে পুলিশের। কিউআর স্ক্যানিং এর মাধ্যমে কোন টিম কোথায় আছে সবকিছুর ওপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালগুলির চারপাশে পর্যাপ্ত পরিমাণে আলো এবং সিসিটিভির ব্যবস্থাও রাখছে। হাসপাতালের নিরাপত্তার জন্য আপনারা সবাই জানে, এটা শুধু এই সময় নেই, আমাদের কন্টিনিউসলি আপনারা জানে টাউন মধ্যে আমাদের উইনার্স টিম আছে। ওরা প্রত্যেকটা 3 শিফট মধ্যেই ওরা পেট্রোলিং করে টাউনের যারা বিভিন্ন ধরনের যারা পাবলিক প্লেস আছে, স্কুল, কলেজেস, পার্ক, হসপিটালস, এইসব জায়গাতে ওরা যায় পেট্রোলিং করে। এই পেট্রোলিংটা আমরা আর বেশি করে বড়েছে। ওর মধ্যে আমরা হসপিটালের প্রত্যেকবার যাই। আপনারা জানে কি আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে একটা কিউআর স্ক্যানিং করেছে পেট্রোলিং জন্য। যখনই আমাদের টিমটা যে কোনো ইম্পর্টেন্ট প্লেসে যায়, ওরা ওইখানে কিউআর কোড স্ক্যান করে, আমরা ওখান থেকে বুঝতে পারি কি ওই টিমটা আমাদের ওখানে গিয়েছে। আর এখন শুধু উইনার্স টিম নেই, ওর সঙ্গে আমাদের সিনিয়র অফিসার ওর সঙ্গে ট্যাগ থাকে, ওরাই যখন যায় ভিজিট করে। ইভেন আমরা ওই ওনাদের সঙ্গে হসপিটালের যত কর্মচারী আছে, ডক্টরস আছে, নার্সেস আছে, ওনাদের হোস্টেল আছে, ওখানে গিয়ে আমরা ওনাদের সঙ্গে ইন্টারাকশন করে আমরা জয়েন্টলি মিটিং করেছে। ওই সঙ্গে পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখেছি। और কি কি প্রয়োজনটা করতে হবে, যার মধ্যে আমাদেরকে ওখানে কিছু সিকিউরিটি মেজার্স আর লাগবে, যেরকম ওখানে সিসিটিভি ক্যামেরা, কিছু জায়গাতে লাইটিং বাড়াতে হবে। এই সব জিনিসটা আমরা সবাই মিলে আলোচনা করেছি। আর আমরা নিশ্চয়ই ওর মধ্যে হসপিটাল পক্ষ থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে আর আমাদের সবাই মিলে আমরা এই নিরাপত্তা, আর শুধু আমরা জলপাইগুড়ি টাউনের হিসাবে নেই, ইয়া শুধু সুপার স্পেশালিটি হসপিটাল নেই, আমাদের জেলাতে যতগুলো হসপিটালস আছে, ওরা ব্লক লেভেল হসপিটাল হবে, सब डिविजन हॉस्पिटल, मॉल सुपर स्पेशलिटी हॉस्पिटल और छोटो छोटो हॉस्पिटल जे सब जगह आसे, पीएससी आसे, सब जगहते আমরা অলরেডি আমাদের ওখানে ডিপ্লয়মেন্ট টাস্ক থাকে। নাইটের সময় আমরা ডিপ্লয়মেন্টটা রেখেছি ওখানে। ওই সময় আমরা সব হসপিটাল, বাকি যত আমাদের ইম্পর্টেন্ট প্লেসেস যেটা আছে, যত পাবলিক প্লেসেস আছে, ওই জায়গাটা আমরা নিরাপত্তা রাখার জন্য যে করার দরকার আছে আমরা সব ডিপার্টমেন্টের সঙ্গে কোঅপারেট করে, মিউনিসিপ্যালিটি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, যেখানে আলো নেই ওই জায়গাটা আলো লাগানো, সিসিটিভি লাগানো, এইসব ধরনের আমাদের কাজটা কন্টিনিউসলি চলছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁ এ বিষয়ে জানান, সরকারি নির্দেশিকা এবং পুলিশের পরামর্শ মেনে ইতিমধ্যে হাসপাতালে সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও করা হয়। ডাক্তার, নার্সদের রেস্টরুম, বাথরুমের ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে প্যানিক বটমের ব্যবস্থা থাকছে। এমএসভিপি আরও জানালেন, প্যানিক বটমের সঙ্গে সরাসরি থানার সঙ্গে যোগাযোগ করা যাবে। পুলিশ কর্মীরা বুঝতে পারবেন কোথায় কি সমস্যা, দ্রুত পদক্ষেপ করতে পারবেন তারা। পাশাপাশি হাসপাতাল চত্বরে গুরুত্বপূর্ণ নম্বর, থানার নম্বর ডিসপ্লে করা হচ্ছে। বিপদ মনে করলে যে কেউ এমার্জেন্সি ফোন নম্বরে ফোন করে জানাতে পারেন। সংযোজন বলতে প্রথমত যে সিসি ক্যামেরার আওতায় পুরো ক্যাম্পাস আনা হচ্ছে। যে আমাদের এমনিতেই 107টার উপর সিসি ক্যামেরা আছে দুটো ক্যাম্পাস মিলিয়ে, সেখানে ওটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি যাতে কোনো রকম ডার্ক জোন বা যে ব্লাইন্ড স্পট আমাদের না থাকে আগামী দিনে। এবং তার সঙ্গে হচ্ছে যে আলোটা যাতে ক্যাম্পাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে। বাউন্ডারি ওয়ালে যেখানে যেখানে ব্রিচ আছে বা যেখান দিয়ে মনে হয় যে কোনোভাবে এনক্রোচমেন্ট হতে পারে, সেইগুলোর ব্যবস্থা হচ্ছে।
তাছাড়াও আপনারা দেখেছেন যে আমরা এমনি যে জেনারেল এনক্রোচমেন্ট যেটা, সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। থাকার যে রুম, রেস্ট রুম এবং টয়লেট, সেই বিষয়টাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্যানিক বাটনটা থানার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ রাখার একটা ব্যবস্থা হিসেবে তৈরি করা হচ্ছে, যে ওখানে প্যানিক বাটনটা কেউ পুশ করলেই সাথে সাথে থানাতে ওরা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে এটা মানে পুশ করা হলো, এবং তারা সাথে সাথে আসতে পারবে। এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই বিগত দুদিনের মধ্যে আমরা সমস্ত জায়গায় এমার্জেন্সি নাম্বার যেগুলো আছে, কোতোয়ালি থেকে শুরু করে অন্য যে সমস্ত পুলিশের যে নাম্বার আছে, সেগুলো আমরা ডিসপ্লে করেছি সমস্ত জায়গায়, মানে হোস্টেল থেকে শুরু করে আপনার অফিস এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সব জায়গায় আমরা ডিসপ্লে। পুলিশ টহল তো বাড়াতেই হবে, সেটা আমরা রিকোয়েস্ট করেছিলাম। পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং তারা আমাদের যে সিকিউরিটি আছে তাদের সঙ্গে একসাথে কোঅর্ডিনেট করে কাজটা করছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর কাণ্ডে এবারে পথে নামলেন চা বাগানের শ্রমিকরা। শুক্রবার জলপাইগুড়ির করোলা ভ্যালি চা বাগানের মহিলা শ্রমিকরা আরজিকরের নির্যাতিতা মৃত চিকিৎসকের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল বের করেন। হাতে পোস্টার এবং মোবাইলের লাইট জ্বালিয়ে চা বাগান এলাকায় মিছিলে পা মেলান তারা। মিছিল থেকে দাবি ওঠে, একটি সরকারি মেডিকেল কলেজের ভিতরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো কিভাবে, তাও আবার চিকিৎসককে। এটি দেখে গোটা দেশ আতঙ্কিত। চা বাগানের শ্রমিকদের মেয়েরাও বড় হচ্ছেন, তাদের নিরাপত্তা কোথায়? তাই আর যে কোনো মহিলার সঙ্গে যাতে এরকম নৃশংস ঘটনা না ঘটে, তারই প্রতিবাদে এবারে মিছিলের উদ্যোগ নেওয়া হলো। এই প্রথম কোনো চা বাগানের শ্রমিকরা পথে নেমে প্রতিবাদ জানালেন, যা এক কথায় নজর কেড়েছে সকলের। আমরা সেই ডাক্তার, লেডিস ডাক্তারকে এইভাবে না এসে সিস্টার ছিল না ডাক্তার ছিল, এইভাবে অত্যাচার। আগেও সন্দেশখালীতে মেয়েদের উপরে অত্যাচার হয়েছে, এইবারে ডাক্তারের উপরে হয়েছে অত্যাচার। এইটা কত মেয়ে ছেলেকে এইভাবে নষ্ট করবে? এইভাবে শাস্তি দিচ্ছে না কেন? খুঁজে তদন্ত হচ্ছে না কেন ওদের? সেই জন্য আমরা বের হয়েছি। আমাদেরও মা বোন আছে, বাচ্চা আছে, সবাই পাড়া প্রতিবেশীর মেয়েগুলো আছে, আমাদেরও তো ভয় লাগে। আর তারপরে ওই মেয়ের কেন এত শাস্তি দিয়ে এইভাবে বেটা ছেলেগুলো এরকম করলো? ওদের খুঁজে বের করা হচ্ছে না কেন? সেই জন্য ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় নামল জলপাইগুড়ির বিমা ও সঞ্জয় এজেন্টস মঞ্চ। এদিন বিকেলবেলায় দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি তুলে বিক্ষোভ মিছিলে সামিল হলেন মঞ্চের সদস্যরা। শুক্রবার শহরের কদমতলা এলাকা থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করা হয়। এদিন হাতে প্ল্যাকার্ড, ঝান্ডা নিয়ে প্রতিবাদের মিছিলে একটাই দাবি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এভি নিউজে খবরের জের আলোয় ফিরল করোলা সেতু। জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ সেতুপথ অন্ধকারে ঢেকে থাকায় নিরাপত্তার অভাবে ভুগছিলেন এলাকার মহিলারা। সূর্য ডোবার পর চুরি ছিনতাইয়ের ভয়ে অ্যালি নামে পরিচিত করোলা নদীর সেতুপথ দিয়ে কার্যত যাতায়াত বন্ধ করে দেন তারা। তা নিয়ে স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে হ্যারিকেন হাতে আন্দোলনেও নামে এলাকার বাসিন্দারা। সেই খবর দেখানো হয়েছিল এভি নিউজের পর্দায়। কাউন্সিলরের দাবি, সেই খবরের জেরে কার্যত নড়ে চড়ে বসেছে পুরো কর্তৃপক্ষ। আলোয় ফিরেছে নদীপথ। দীর্ঘদিন পর সেতুর রাস্তা আবার আলোয় ঝলমল হয়ে ওঠায় খুশি এলাকাবাসী। তো এখানে লাইটটা বন্ধ ছিল কিছুদিন, মানে বেশ অনেক দিন থেকেই বন্ধ ছিল। তো খুবই অসুবিধা হচ্ছিল মাঝখানে পড়তে যাওয়া বা বন্ধুর বাড়িতে যাওয়া, বা এখান দিয়ে মানে এটা এক মেন রাস্তা হয়ে গেছে এদিকে। তো সেই জন্য খুবই অসুবিধা হতো, টর্চ জ্বালিয়ে বা কখনো একে ওকে সাথে নিয়ে যেতে হতো। তো এখন লাইট এসছে, তো এখন খুব ভালো হচ্ছে, মানে এখন আর অসুবিধাটা হচ্ছে না খুব একটা। পরিবর্তন তো একদমই আলাদা। আগে তো এই রাস্তাতে যেতেই ভয় লাগতো, আমরা সন্ধ্যার পরে এই রাস্তাটা অ্যাভয়েড করতাম। দিনবাজার দিয়ে ঘুরেও গিয়েছি আমরা ওইদিকে, কিন্তু এই রাস্তাতে যেতাম না, নিরাপদ বোধ করতাম না। লাইটটা হওয়াতে তো একদম নিশ্চিন্তে যাচ্ছি আমরা, অনেকটা মুক্তি পেলাম আমরা।
এই রাস্তাটা অনেকটা শর্টকাট না, ওইদিকে যেতে গেলে আমাদের রায়কোটপাড়া রিলেটিভ আছে, ওরা আসে, আমরা যাই, কিন্তু আমরা দিনবাজার দিয়ে ঘুরে যেতাম। সন্ধ্যা 7টার পর হলেই আর এদিক দিয়ে ঢুকতাম না। এখন অনেকটা নিরাপদ লাইটটা হওয়াতে। না দেখুন, এখন যখন দাঁড়িয়ে আছি তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, এই কারণে যে মা বোনেরা অনেক বেশি সিকিউর ফিল করছে। এই রাস্তাটা অন্ধকারে ডুবেছিল, আপনারা জানেন, আমরা লণ্ঠন নিয়ে আন্দোলন করেছিলাম, রাস্তা অবরোধ করেছিলাম, আপনারা খবর করেছিলেন। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, সেটা সদর্থক ভূমিকা ছিল, এবং আজকে যে লাইট জ্বলছে তাতে আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তার জন্য আমিও আপনাদের বিশেষ করে সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং দীর্ঘদিন থেকে এই রাস্তাটা বলার পরেও লাইট জ্বলছিল না, রাস্তায় নামতে হয়েছিল, আন্দোলন করতে হয়েছিল, তারপরেই কিন্তু লাইটটা আসছে। দিনের শেষে স্বস্তি যে এখানকার যে মা বোনেরা রয়েছে, বা এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, আপনারা জানেন, একটা শহরের মাঝখান দিয়ে নদী, এপার থেকে এপারের মানুষের সঙ্গে ওপারের মানুষের যোগাযোগ স্থাপন করে। সামনে 10তলা, এদিকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন রয়েছে। এই ইম্পর্টেন্ট রাস্তায় এখন আলো জ্বলছে এবং মা বোনেরা অত্যন্ত সিকিউর ফিল করছে এই জায়গাটাতে। এই অবস্থায় থাকতে হবে। যদি ভবিষ্যতে আবার কখনো দেখি যে পৌরসভা কথা শুনছে না, বা এখানে আবার লাইট নেই দীর্ঘদিন থেকে, দেখুন লাইট খারাপ হতেই পারে, 2-1 দিন লাইট বন্ধ থাকতেই পারে, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তার একটা বৃহৎ অংশের লাইট থাকবে না, পৌরসভা নাকে তেল দিয়ে ঘুমোবে, সেটা চলতে পারে না। আমি গত আন্দোলনে বলেছিলাম, যদি এখানে লাইট না থাকে তাহলে পৌরসভার ভেতরেও লাইট থাকার কোনো অধিকার নেই, বা চেয়ারম্যানের এসি ঘরে বসে পৌরসভা চালানোর কোনো অধিকার নেই। আবারও আপনাদের বলছি, যদি শুধু এই এলাকায় না, যদি অন্য কোনো এলাকাতেও যদি লাইট না থাকে, তাহলে যেভাবে আগে আন্দোলন করেছিলাম এরপরেও সেইভাবেই আন্দোলন করব। এবং আপনারা দেখলেন যে আন্দোলন করলেই বর্তমান সরকারের ঘুম ভাঙে, তাছাড়া ভাঙে না। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় নামল বাম ছাত্র যুবরা। অভিযুক্তদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ মিছিল এবং রাস্তা অবরোধে সামিল হন তারা। বৃহস্পতিবার শহরে জেলা অফিস ডিবিসি রোড থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। উকিলপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে নারীদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবি তোলেন আন্দোলনকারীরা। এদিন ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে জানান, সরকারের ভূমিকা নিয়ে ধিক্কার জানাচ্ছেন তারা। প্রমাণ লোপাট হয়েছে, বিচারের দাবিতে আন্দোলন চলবে। তিনি আরও বলেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলবে আন্দোলন। সরকারের ভূমিকা, সে ধিক্কার জানাই এই সরকারের ভূমিকা। যে সরকার প্রমাণ লোপাট করছে, এটা সুপ্রিম কোর্ট বলছে যে তারা 30 বছরও দেখেনি যে রাজ্য সরকার প্রশাসন এইভাবে প্রমাণ লোপাট করবার জন্য প্রশাসনকে কাজে লাগিয়েছে। তার ধিক্কার জানিয়ে আমরা রাস্তায় আছি। যতক্ষণ পর্যন্ত না বিচার পাবে, ততক্ষণ পর্যন্ত না আমাদের লড়াই চলবে। সবার দাবি করে ভারতবর্ষে বিশ্বজুড়ে এই দাবিতে লড়াই হচ্ছে যে আগামী দিন এই যে খুন, এই যে ধর্ষণ, এর বিচার চাই। তার কারণ এই সমাজ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে তৃণমূল জমানাতে, তৃণমূল সরকারের ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, উনি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। আরজিকরের ঘটনা নিয়ে বৃহস্পতিবার কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানের সময় বিজেপির বেশ কিছু নেতাকে গ্রেপ্তারের পর নেতৃত্বর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার রাজ্যে থানা ঘেরাও কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানা ঘেরাও কর্মসূচি পালিত হলো বিজেপির পক্ষ থেকে। কর্মসূচিতে নেতৃত্ব দান করেন বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনার নিতাই মণ্ডল। কয়েকশো কর্মীকে নিয়ে ঘেরাও করা হয় এই কর্মসূচি। প্রথমে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড লাগিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মিছিল, কিন্তু প্রথমে ব্যারিকেড ভেঙে চলে আসেন কর্মীরা। তারপরে থানার সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হন। এরপরে নিতাই মণ্ডল জানিয়েছেন, আরজিকর ঘটনা নিয়ে রাজ্য সরকার যেভাবে দোষীদের মদদ দিচ্ছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। সারা রাজ্য জুড়ে তৃণমূলের প্রশ্রয়ে গুন্ডা বাহিনীরা যেভাবে মহিলাদের উপর বর্বরচিত অত্যাচার শুরু করেছে, তার প্রতিবাদে গতকাল স্বাস্থ্য ভবনে আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা সহ তাদেরকে রাস্তায় আটকায় সম্পূর্ণ পারমিশন থাকার পরেও
সেখানে পৌঁছতে দেয়নি, জোর করে গাড়িতে তুলে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তারই প্রতিবাদে আমাদের রাজ্য নেতৃত্ব ঘোষণা করেছে সারা বাংলা জুড়ে থানা ঘেরাও অবস্থান বিক্ষোভ চলবে। তাই আজকে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। টোটো এবং বাইক চালকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 4 জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকায় জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, এই দিন আনুমানিক রাত্রি 8টা নাগাদ তিস্তা সেতুর দিক থেকে দ্রুত গতিতে বাইক আসছিল জলপাইগুড়ির অভিমুখে। অন্যদিকে একই সময়ে জাতীয় সড়কের ওয়ান ওয়ে পার করছিল একটি টোটো। মুহূর্তের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। বাইকে থাকা এক যুবক সহ 2 যুবতী পড়ে গিয়ে আহত হন। তাদের বাড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাপাড়া এলাকায়। অন্যদিকে টোটো চালকেরও আঘাত লেগেছে। তিনি বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা। টোটোতে সেই সময় কোনো যাত্রী ছিলেন না। হঠাৎই বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যে হাত লাগান। আহতদের 4 জনকেই জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনস্থ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে বাইক এবং টোটোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তিস্তা ব্রিজের আগে বিবেকানন্দ পল্লী পিডব্লিউডি মোড়, এখানে আমরা নিজের চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ করে দেখি বিশাল একটা আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই দৌড়ে রাস্তায় এসে দেখি টোটোটা উল্টায় পড়ে আছে। বাইকে 3 জন ছিল, 3 জন ছিটকায় অনেক দূরে চলে গেছে। আমরা সঙ্গে সঙ্গে টোটোটাকে সাইড করলাম, বাইকটাকে সাইড করলাম। তারপরে ওদের 3-4 জন ছিল, বাইকের 3 জন ছিল, আর হচ্ছে টোটোতে যে ড্রাইভার ছিল ওদের খুবই লাগছে, ওদেরকে হাসপাতালে পাঠানো। বাইকে যারা ছিল ওরা শুনলাম নাকি বালাপাড়া পাহাড়পুরের আছে, একটা বেটা ছেলে ছিল আর 2 জন মহিলা ছিল। তাদের অবস্থা খুবই লেগেছে, তাদেরকে হাসপাতালে পাঠানো। টোটোটা আমাদের এখানকারই, টোটোটা অনেকটা ভেঙে চলে গেছে, টোটোটা চলার মতো নেই। দোষটা তো আমার মনে আমাদের প্রাথমিকভাবে যেটা আমরা দেখলাম এসে, তাতে মনে হচ্ছে টোটোটা রাস্তা পার হচ্ছিল, বাইকটা খুব দ্রুত গতিতে এসে টোটোটা মিডিলে মেরে দেয়। বাইকটা হচ্ছে তিস্তা ব্রিজের দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল, আর টোটোটা হচ্ছে আমাদের এখানে তো মানে লাইন থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনে পার হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। করলা নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং যে শীতল বাতাস মুগ্ধ করে তোলে সবাইকে, সেখানেই এখন বাদ সাধছে অন্ধকার, নোংরা পরিবেশ। করলার বুকে একদিকে শহরের জমা আবর্জনার ঢিপি, গাছপালা থাকলেও আবর্জনার জন্য হাওয়া দিলেও পরিষ্কার বাতাসের বদলে এলাকা জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের তরফ থেকে করলার দুপাশে সাজানো হয় বেশ খানিকটা বিদেশি কায়দায়। ছিল বসার জায়গা, রোদ থেকে বাঁচার জন্য ছিল সাজানো ভিন্ন আকারের ছাউনি। রাতের বেলায় করলা সৌন্দর্য ছড়াতে সেই এলাকায় লাগানো হয় বৈদেশিক বৈদ্যুতিক আলো, কিন্তু সেই সবেই এখন জং পড়েছে। আগে বিকেল হলেই অ্যালিতে ভিড় জমাতো 8 থেকে 80। করলার স্নিগ্ধ বাতাসে মন মুগ্ধ হতো জলপাইগুড়িবাসীর। রাজবাড়ি পার্ক স্পার ছাড়াও একটি নতুন জনপ্রিয় জায়গা হয়ে উঠেছিল এই অ্যালি। কিন্তু ক্রমেই শহরের কিছু দুষ্কৃতীদের কুকর্মের জন্য সেই লাইটগুলিও এখন আর নেই। ভাঙা লাইট থেকে শুরু করে সেই অ্যালিও অন্ধকারে নিমজ্জিত। রাত বাড়লেই বাড়ে অসামাজিক ক্রিয়াকর্ম। সেখানে বয়স্ক কিংবা শিশুদের দেখাও মেলে না। যদিও অপ্রীতিকর ঘটনার মাঝে মধ্যেই যখন তখন পুলিশি অভিযান চলে এলাকায়, কিন্তু সেই এলাকায় সংস্কার আর হয়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসনের তরফ থেকে ফের এই এলাকার সংস্কার হোক, অন্তত লাইটটুকু লাগানো হোক। অন্যদিকে জেলা পরিষদের তরফ থেকে বারবার জেলাবাসীকে সতর্ক করা হয় যাতে নোংরা আবর্জনা করলার বুকে ফেলে রাখা না হয়, কিন্তু কোথাও গিয়ে হয়তো অসচেতন জনগণের জন্যই ধুঁকছে করলা। তবে কবে এই অ্যালি তার সৌন্দর্যতা ফিরে পায়, সেই প্রশ্ন উঠছে বারবার। এই জায়গাটা হচ্ছে অ্যালি। হ্যাঁ, আগে কি ছিল, বর্তমানে কি অবস্থা? বর্তমানে তো আগে তো মানে জঙ্গল ফঙ্গল ছিল, এখন নতুন বীজ টিজ হওয়ার পর এখন এই বসার জায়গা করে দিয়েছে সরকার থেকে বসার জায়গা করে দিয়েছে। করার পর তখন বড় লাইট ফাইট দিয়েছে, সব ছেলেমেয়েরা উশৃঙ্খল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তো এখন তো সব লাইট ফাইট ভেঙে টেঙে দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট, সব সম্পত্তি নষ্ট। কত এই সরকার ঠিক করছে না সেই জায়গাটা? না, কি করবে, 2বার একবার না 2বার করছে, তাও ভাঙছে। মানে যখনই করে তখনই ভাঙে। হ্যাঁ। কেন ভাঙে?
ভাঙে কি ওদের অসুবিধা হয়, নেশা করতে, নেশা করতে অসুবিধা হয়। মানে এটা একটা দুষ্কৃতির তাণ্ডব জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ মানে একটা সমস্যা না, সাধারণ মানুষ, মহিলারা, ভাই বোন মানে বাবার টাবার সব কাকারা সবাই এখানে বসে, একটা মানে আরামপ্রিয় জায়গা ছিল, সেই জায়গাটা একদম সব নষ্ট হয়ে গেছে। মানে এই লাইট যদি থাকতো তাহলে একটু কমতো। আগে যেটা দেখতে অনুমান করা যাচ্ছে, আনুমানিক আমার তো এখানে আসানো 4-5 মাস হচ্ছে, 4-5 মাস থেকে আমি এইরকম অবস্থায় দেখতেছি। কি অবস্থা? যে লাইটগুলা শুটিং নেই, লাইটের পোলগুলা ভাঙানো, ওই চেয়ারের মাথায় মাথায় যে টিনের ছাদ ছিল সেই টিনের ছাদগুলা ভেঙে গেছে। রাস্তাটা এখন বর্তমানে অন্ধকার থাকে, প্রথমে যেমন আলোকিত ছিল, দেখেই মনে হচ্ছে যে প্রথম যখন তৈরি ঘোরার জায়গা ছিল, একটা আনন্দের জায়গা, আলোকিত জায়গা, সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছিল। সেই সুন্দর পরিবেশটা এখন দেখে মনে হচ্ছে ওই সুন্দর পরিবেশ আর বর্তমানে নেই। মানে একটা দুষ্কৃতির তাণ্ডব। হ্যাঁ, বর্তমান যুগ জামানা হিসাবে হইতেও পারে, কোনো গ্যারান্টি নেই। নেশার আসর বলতে গেলে হ্যাঁ, এখানে হইতেও পারে, কেননা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। হবে না এটা তো আর গ্যারান্টি দেওয়া যাবে না, না হওয়ার কিছু নেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিশাল আকৃতির শিরীষ গাছ পড়ে কয়েকদিন আগে জলপাইগুড়ির হলদিবাড়ি রোড একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। পিডব্লিউডি, বিদ্যুৎ ও বন দপ্তরের চেষ্টায় সেই বিশাল আকৃতির গাছ সরানোর কাজ করা হয়, কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি ওই এলাকায় বেশ কয়েকটি প্রাচীন শিরীষ গাছ রয়েছে, যা এখন তখন পড়ে গিয়ে বিপদ হতে পারে। তাই এদিন বন দপ্তর পিডব্লিউডি সহায়তায় সেই সমস্ত শিরীষ গাছগুলির ডাল ছাঁটার কাজ শুরু করলো, যার ফলে জলপাইগুড়ি হলদিবাড়ি বাংলাদেশ সীমান্ত রোড সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে ঘুরপথে বাস থেকে অন্যান্য যানবাহনকে চলাচল করতে বাধ্য হয়। আজকে মানে রাস্তা বন্ধ, গাছ কাটা হচ্ছে। কি গাছ? গাছ কাটা হচ্ছে, এরপর কি ডালপালা কাটছে, গাছের ডালপালা কাটছে। রাস্তা কি বন্ধ? রাস্তা বন্ধ। কি কারণে এটা কাটা হচ্ছে? এর আগে কি গাছ পড়েছিল কিনা? না, এই গাছ পড়ছিল। এই যে আর আজকে কি হচ্ছে? এত গাছ কাটতেছে, ডাল। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে হাসপাতালের নিরাপত্তায় এবারে প্রমিলা ব্রিগেড। আরজিকর কাণ্ডে এই প্রথম গর্জে উঠল চা বাগানের শ্রমিকরা। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে মিছিল সংগঠিত হয়। এভি নিউজে খবরের জের আলোয় ফিরল করলা নদীর সেতু। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।